হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ব্যানার তৈরি করতে হয়। তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ব্যানার দেখতে পাই। তা আমরা যে ব্যানারটি এখন তৈরি করবো এইভাবে অনলাইনে আমরা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখতে পাই ব্যানারের। সেই ব্যানারগুলো আমরা তৈরি করব। যেমন আমি বিডি জবসের যে সাইটটি আছে সেই সাইটটি ব্রাউজিং করতেছি। তো এখানে কিছু ব্যানার আমি দেখতে পাচ্ছি, যেমন এটা একটা ব্যানার গুগল অ্যাডসের। দেন তারপরে নিচের দিকেও ব্যানার রয়েছে, যেমন এই হিরো হোন্ডার একটি ব্যানারের অ্যাড দিয়েছে এখানে। এছাড়াও অনেক রয়েছে, যেমন উপরে রয়েছে এটাও একটা ব্যানার। এই ব্যানারগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব? তো ব্যানার ক্রিয়েট করার জন্য যে সাইজের দরকার, অর্থাৎ এই যে ব্যানারটা ক্রিয়েট করা হয়েছে বা নিচে যে ব্যানারটা ক্রিয়েট করা হয়েছে, এর একটা নির্দিষ্ট উইডথ এবং হাইটের সাইজ রয়েছে। এই সাইজটা আমরা কিভাবে পাবো? এই সাইজটা পাওয়ার জন্য গুগলে সার্চ যদি দেন আপনারা, ব্যানার সাইজ গুগল অ্যাডস দিয়ে সার্চ দিলে আপনারা এখানে সাইজ দেখতে পাবেন, বা ইমেজের উপরে ক্লিক করলে আমরা কিন্তু এখানে সাইজ দেখতে পাবো যে এই ব্যানারের সাইজটা কেমন হবে। যেমন 720x300 পিক্সেলের উপর একটা ব্যানার এখানে দেওয়া আছে। তো আমি এই ব্যানারের সাইজটি আমি ক্রিয়েট করবো এখন। ফটোশপ ওপেন করবেন, ফটোশপ ওপেন করার পরে নিউতে ক্লিক করবেন। তো নিউতে ক্লিক করার পরে এখানে আমরা টাইটেলের জায়গায় ব্যানার পিক্সেল এখানে আমরা সিলেকশন করব 720 বাই হাইট 300 এবং রেজুলেশন 300 CMYK কালার হোয়াইট ব্যাকগ্রাউন্ড। দেন তারপরে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা ব্যানারের যে সাইজ সেটি আমরা এখানে পেয়ে যাব। ব্যানারের যে ডিজাইন সেটি আমরা মূলত করব পেন টুলের সাহায্যে। কিভাবে পেন টুলের ব্যবহার করতে হয় সে বিষয়টা আমরা দেখব। পেন টুল অর্থাৎ এটি হচ্ছে পেন টুল। পেন টুলের সাহায্যে সাধারণত যাবতীয় ডিজাইনের কাজগুলো করা হয়। এই পেন টুল ব্যবহার করার আগে আমাদের অপশন বারটাকে দেখে নিতে হবে যে অপশন বারে সেটিং ঠিক মতো আছে কিনা। তো আমরা যেহেতু এখানে অবজেক্ট তৈরি করব, অবজেক্ট তৈরি করার জন্য অর্থাৎ শেপ আমরা সিলেকশন করব। শেপ সিলেকশন করার পরে আমরা কোন কালারের ডিজাইনটি করব সেই কালারটা এখান থেকে নির্বাচন করব। নির্বাচন করে স্টক কালার অফ করে রাখবো, অনলি ফিল কালারটা আমরা সিলেকশন করব। দেন যেখান থেকে আমরা ক্রিয়েট করা শুরু করব সেই জায়গাতে ক্লিক করতে হবে এবং মাঝামাঝি পয়েন্ট অর্থাৎ সেন্টার পয়েন্টে আমরা ক্লিক করব। এবার অল্টা চেপে একটি মাথা ভেঙে দিতে হবে, পুনরায় এই পজিশনে হালকা করে রাউন্ড করে দিতে হবে। অল্টা চেপে ভেঙে দেব, শিফট চেপে কর্নারে ক্লিক করব, শিফট চেপে এরপরে এখানে ক্লিক করব। এবার আমাদের দেখতে হবে যে যে ব্যানারটা আমরা ক্রিয়েট করলাম এটা সঠিকভাবে হয়েছে কিনা। এখানে একটা পয়েন্ট অ্যাঙ্গেল হয়ে গেছে, যেটা আমরা ঠিক করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করব। ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করার পরে এটাকে একটু অ্যাঙ্গেল করে দিতে হবে। ওকে, 100% হয়ে গেছে। এরপর যে আমরা আরেকটি পেন টুল নিব, এখানে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করব। এরপরে অল্টা চেপে ভেঙে দেব, আমরা এই পজিশনে ক্লিক করব। অল্টা চেপে ভেঙে দেব, দেন তারপরে ক্লিক করব। ওকে, এরপরে আপের মাধ্যমে এটিকে আলাদা করে পুনরায় এই পাশেও আমরা সেম আরেকটি তৈরি করব পেন টুলের সাহায্যে। সেম জায়গাতে ক্লিক করে এখানে ক্লিক করব,
এটা চেপে ভেঙে দেবো, এবার এখানে ক্লিক করবো। ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সিলেকশন করে ওকে। দেন আমরা এই শেপটি সিলেকশন করে একটি গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য লেয়ার মেনু, দেন লেয়ার স্টাইল অ্যান্ড গ্রেডিয়েন্ট ওভারলি। গ্রেডিয়েন্ট ওভারলি থেকে আমরা যে কালারটা নিব সেটা ক্লিক করব। এখানে ক্লিক, ডাবল ক্লিক করলেও হবে। এখানে ক্লিক এবং ক্লিক করে এটা আমরা দিয়ে রেডিয়াল সিলেকশন করব, হালকা করে দিকে করে দেব 100% রাখবো। দেন সর্বশেষ ওকেতে ক্লিক করব। এ পর্যায়ে আমরা এখন এখানে একটি ছবি, বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের ছবি দেখতে পাই আমরা, যে ছবিগুলো আমরা এখানে দেখলাম, যে যেমন এই যে হুন্ডার ছবি বা আদার যে কোনো ছবি আমরা ব্যবহার করতে পারি। এখানে ছবি ব্যবহার করার জন্য ফাইল থেকে ওপেন, ছবি আগে থেকে কালেকশন করে রাখতে হবে যে ছবি ব্যবহার করবেন। আমি এখান থেকে এই ছবিটা নিব। এটি পেন টুলের সাহায্যে কিভাবে আমরা ছবিটাকে কপি করে নিয়ে যাব। এটি যেহেতু ফিল কালার আছে, অর্থাৎ আমরা পাথ করে দেবো। পাথ করার জন্য এই পয়েন্টে ক্লিক করবেন, দেন তারপরে এই পয়েন্টে ক্লিক করবেন 100% করার জন্য, দেন তারপরে পজিশনে হালকা করে এটাকে রাউন্ড করে মিশিয়ে দিবেন। ওটা চেপে ভেঙে দিতে হবে, পুনরায় আবার এই পজিশনে ক্লিক করতে হবে, ওটা চেপে ভেঙে দিতে হবে, সেম এই পজিশনে ক্লিক, ওটা চেপে ভেঙে দিতে হবে। পাথ কিভাবে করতে হয় শিফট ওকেটা আপনাদের দেখাচ্ছি। ওকে, দেন তারপরে ওটা চেপে ভেঙে দিবেন। ওটা চেপে ভেঙে দিচ্ছি। এবং স্টার্টিং পয়েন্টে ক্লিক করে সেটি সিলেকশন করে দিতে হবে। রাইট বাটন চাপ দিয়ে মেক এ সিলেকশন, এবং এখানে ফেদার রেডিয়াস অথবা 1 রেখে দেন ওকে ক্লিক করছি, সিলেকশন হয়ে গেছে। এবং কন্ট্রোল সি কিবোর্ড থেকে, এবং আমরা যে জায়গাতে পিকচারটি ব্যবহার করব সেই জায়গাতে কন্ট্রোল চেপে ভি প্রেস করব, এবং কন্ট্রোল চেপে টি, শিফট এবং অল্টার চেপে এটিকে ছোট করে ব্যবহার করব। এই পজিশনে আমরা এটিকে ব্যবহার করব। করে নিয়ে আসতে হবে। ওকে,
এরপর আমরা এখন এখানে যদি কোনো কিছু লেখালেখি করার প্রয়োজন হয় সেটা আমরা এখান থেকে কি করবো, আমরা একটা বাটন তৈরি করবো। বাটন তৈরি করার জন্য বাটনে ক্লিক, অর্থাৎ এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল নেবে, জাস্ট তারপরে লিস্ট টুল নিয়ে এখানে চোখ করে দেবো। সাদা ক্লাস সিলেকশন করবো। তো বাটনটি একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে দিচ্ছি। কন্ট্রোল চেপে টি, এটা লেয়ার কি লেয়ার স্টাইল, লেয়ার থেকে লেয়ার স্টাইল এন্ড ডাবল এন্ড অ্যাম্বুশ, এটি ইমবুশ ইফেক্ট আমরা ব্যবহার করেছি, কিন্তু এখান থেকে ডিপ এতটা হবে না। সাইজ 10 ওকে। উপর দিয়ে আমরা টাইপ করে দিয়ে জাস্ট সাদা কালার নিয়ে চুক্তি আমরা লিখে দেব এবং টাইপ টুল এখানে কথাটা লিখে দিতে হবে। তো কমপ্লিট কাজ। এই প্রক্রিয়া ব্যানার ডিজাইন করতে হবে, অর্থাৎ এখানে যে ধরনের লেখা টেক্সট এগুলো আপনারা লিখে নেবেন, এরপরে যে ধরনের পিকচার ব্যবহার করা দরকার সেটা আপনারা এখানে ব্যবহার করবেন। আর অবশ্যই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে কাজের উৎসাহ প্রদান করবেন, যেন আপনাদের আমি ভালো ভালো টিউটোরিয়াল দিতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।